নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। ছোলার ডাল আর লুচি, এই জুটিটা শুনলেই না জানি কেন মনটা এক অন্যরকম হয়ে যায়। বাঙালির সকাল, পুজোর প্রভাত আর অতিথি আপ্যায়ন সব কিছুরই যেন পরিপূর্ণতা পায় এই একই প্লেটে। ছোলার ডাল বানাতে সবাই পারে, কিন্তু আজ আমি যেভাবে বানাবো তাতে ডালের ঘ্রাণ, রং আর স্বাদ একেবারে অন্যরকম হবে। ঘরে থাকা সহজ উপকরণে এমন ছোলার ডাল তৈরি করব যেটা লুচি পরোটার সঙ্গে পরিবেশন করলে পুরো জমে যাবে। চলুন তাহলে শুরু করি আজকের বিশেষ রেসিপি, ঘরোয়া ছোলার ডাল, বাঙালির চিরচেনা ভালোবাসা। প্রথমে আমি 500 গ্রাম ডাল ভালো করে ধুয়ে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা একটু আগে ভিজিয়ে রাখলে ভালোই হয়। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো ডালটা। এর ভিতর দিয়ে দিলাম 1-1.5 চামচের মতন লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতন সাদা তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিয়ে দেবো। 2টো সিটি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। তারপরে সঙ্গে সঙ্গে ঢাকনাটা ওপেন করার দরকার নেই, কিছুক্ষণ পর তারপরে ওপেন করলেই হবে। আর আমি এখানে ডালের জন্য বাটা মশলা ব্যবহার করছি। আমি কাঁচা লঙ্কাটা ডাল অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের ঝালটা স্বাদ অনুযায়ী নেবেন। 1 চামচ থেকে 1.5 চামচের মতন আমি জিরে নিয়েছি, গোটা জিরে আর আদা দিয়ে ভালো করে বেটে নেব। কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে পিস করা নারকেল ব্যবহার করিনি, আমি এখানে নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়া দিলে ডালটা খেতে ভালো লাগে, ডালের সঙ্গে নারকেলটা মিশে যায়, খেতে অসাধারণ লাগে। নারকেলটা ভালো করে লাল করে ভেজে নেব। নারকেলটা অনেকটাই লাল হয়ে গেছে ভাজা। এবারে দিয়ে দেবো বাটা মশলাটা। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। সব দিয়ে ভালো করে কষাবো। ডাল সিদ্ধর সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, এবারে মশলা কষানোর সময় লবণটা দেব, বুঝে দিতে হবে। আর দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা দেব না, এটাকেই ভালো করে কষাবো। অল্প করে চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এমনিতেও ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খায়, তার মধ্যে নারকেল আছে, তাই জন্য অল্প করেই আমি চিনিটা ব্যবহার করলাম। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখনই সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। ছোলার ডালে বাটা মশলা ব্যবহার করলে খুবই স্বাদ লাগে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার সিদ্ধ করা ডালটা ঢেলে দেব। অল্প একটু জল দরকার, তাই জন্য অল্প একটু গরম জল দিয়ে দেবো। ডালটা ফুটে গেছে,
মিষ্টিটা একবার চেক করে নিতে হবে, যেহেতু ডালেও লবণ ছিল আবার মশলায়ও লবণ দিয়েছি, তাই নুন মিষ্টিটা একবার চেক করে নিতে হবে। ভালো করে ফুটতে হবে ডালটা, আর ডালটা একটু পাতলা পাতলাই নামাতে হবে, কারণ ডালটা ঠান্ডা হলে একটু জমে যায় ছোলার ডাল। এরপরে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচের মতন ঘি। ভালো করে মিশিয়ে নেব। এই ছোলার ডাল নারকেল কোড়া দিয়ে যদি রান্না করা যায় না, সত্যি খুব ভালো লাগে খেতে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ডালটা অনেকক্ষণই ফুটেছে, প্রায় হয়ে গেছে ডালটা। তো এই ছিল আজকের ছোলার ডালের রেসিপি। লুচি বা পরোটা যার সঙ্গে খান না কেন, এই কম্বিনেশনটা থাকলে মন ভরে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনাদের প্রিয় কম্বিনেশনটা কি। আজকের মতন এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।